Islamic Studio, like, comment and subscribe. আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই অন্ধকার যুগকে আলোয় উদ্ভাসিত করার জন্য, আলোক দীপ্ত করার জন্য প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন মক্কার কাবা শরীফের পূর্ব দিকে আবু কুবাইস নামীয় পাহাড়ের পাদদেশে। বর্তমানে যে জায়গাটা গিয়ে দেখবেন ছোট্ট করে সুন্দর হলুদ রঙের দুতলা একটা ঘর রয়েছে, যেটা লাইব্রেরি বইয়ের ঘর, লাইব্রেরি পুস্তকালয় যেটা, ওটাই হলো প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থান, অর্থাৎ আমার রাসূলুল্লাহর আম্মা জানের গৃহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আগমন করলেন, এখান থেকে কবরের কোল পর্যন্ত প্রিয় নবী তার উম্মাত দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতের বাসিন্দা বানানোর জন্য অসংখ্য অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। ও ঈমানদার, তোমার রাসূলের রেখে যাওয়া সেই আদর্শগুলো যদি তুমি আর আমি মান্যতা দিয়ে চলতে পারি, আমাদের ইহকাল আর পরকালের জিন্দেগিটা অত্যন্ত সুন্দর হবে, সফল কাম হবে। আমরা সুখ এবং শান্তির সঙ্গে ইহকাল এবং পরকালের জিন্দেগিতে বসবাস করতে পারবো। প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন মায়ের কোলে। সকালবেলা আমিনা তার শ্বশুরকে সংবাদ দিলেন। রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিবের কাছে যখন সংবাদ পৌঁছে গেল, আল্লাহর নবীর দাদু কাবার মুত্তালিব ছুটে চলে গেলেন পুত্রবধূর ঘরে, আমিনার ঘরে। কারণ আমিনার ঘর থেকে রাসূলুল্লাহর দাদুর ঘরের বেশ খানিকটা দূরত্ব ছিল। কারণ প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান ছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, এই আব্দুল্লাহ ইন্তেকাল করার আগে ঘর ছিল এক জায়গাতে, কিন্তু আব্দুল্লাহ ইন্তেকাল করার পর প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জানের ঘরটা পরিবার থেকে খানিকটা পৃথক করে দেওয়া হলো। কারণ আমিনার গর্ভে ছেলে না মেয়ে কি রয়েছে তো কিছুই বোঝা যায় না, কিন্তু এই সন্তানটার পিতা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বাপ নেই মানে তার জমি জায়গাগুলো মওজু হয়ে গিয়েছে, অন্য চাচারা ভাগ দেবে কিনা। তাই দাদু বেঁচে রয়েছেন, দাদু জীবিত অবস্থাতেই পুত্রবধূর জন্য আলাদা সেপারেট করে দিলেন। তোমার গর্ভে জাত যে সন্তানটা রয়েছে তার জন্য আমার ভিটে বাড়ির এই সীমানাটা তোমার জন্য আমি বরাদ্দ করলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে এটা রাসূলুল্লাহর দাদুর ব্যবহার, আর আমরা কি করি বলা লাগবে বলেন। দাদু যদিও ঠিক করে রেখে যায়, কিছু কিছু দাদু রয়েছে ঠিকঠাক করে রেখে যায়, কিন্তু দাদুর যে ছেলেগুলো দুনিয়ায় বেঁচে থাকে তার ভিতরে আবার কিছু কেউটে সাবের মতন সবল দেয়। ওর বাপ বেঁচে নিতে দেবে কেন, ও মাল তো আমার আছে না নেই, কথা বলে। রাগ হচ্ছে নাকি? রাগ আপনার হতে পারে, কিন্তু কিছু করার নেই। যেটা সত্য সেটা সত্য, হক তেতো উজ্জে খাওয়ার সময় তেতো লাগে, কিন্তু ভেতরে যাওয়ার পরে শরীরের উপকার হয় না অপকার হয়? ঝট করে বলেন, উপকার হয় না? তা হক কথা বললে শুনতে তেতো লাগে, খারাপ লাগে, একবার যদি হককে মেনে নিতে পারেন দেখবেন আপনার উপকার হবে ইনশাআল্লাহ। আমার ভাই বাবাজিরা, আমার আল্লাহর হাবিবের দাদু কাবার মুত্তালিব প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলের উপরে তুলে নিলেন, ছোট্ট শিশু
আমিনার কোল জুড়িয়ে এসেছে, মহান আল্লাহ দান করেছেন। এই বাচ্চাটাকে কোলে নেওয়ার পরে রাসূলুল্লাহর দাদু দেখলেন বাচ্চাটার দেখতে হয়েছে হুবাহু আমার বেটা আব্দুল্লাহর মতো। সন্তান হারানোর কত যন্ত্রণা, কত বেদনা যারা হারিয়েছে সেই জানে। আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন মারা যায়, সাময়িক আমরা ব্যথা পাই, কষ্ট পাই, চোখের কোণে পানি আসে, বুকে যন্ত্রণা হয়, কিন্তু সন্তান হারানোর কতটা যন্ত্রণা আপনি জানবেন না, যার হারিয়েছে সেই জানে। এজন্য তো কেউ কেউ বলেছেন পৃথিবীর সব থেকে ভারী লাশ হলো সন্তানের লাশ। সন্তানের লাশ যদি কোনো পিতার কাঁধে ওঠে, এর মতো ভারী লাশ পৃথিবীতে আর একটাও নেই। সারা জীবন পরের বাপের পরের ছেলের লাশ বয়ে বয়ে বেরিয়েছেন। যেদিন আপনার পুত্রের লাশটা আপনার কাঁধে উঠবে, সেদিন অনুমান করতে পারবেন কতটা কষ্ট হয়। রাসূলুল্লাহর দাদু বিশ্ব নবীকে হাতের তালুর উপরে নেওয়ার পর আব্দুল্লাহর মতো যখন দেখেছেন, রাসূলের দাদু নাতি হবার জন্য যেমন আনন্দিত, আর নাতিটা হয়েছে আব্দুল্লাহর মতো মরা বেটার কথা মনে পড়ে গিয়েছে। চোখের কোণাতে তার পানি জমে গিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু অত্যন্ত আনন্দিত হয়েছেন। একদিকে তিনি আনন্দ করছিলেন, আল্লাহ এত সুন্দর ফুটফুটে একটা রত্ন আপনি আমার আমিনাকে দান করেছেন, আমার আব্দুল্লাহর ঘরে পাঠিয়েছেন। আজ যদি দুনিয়ার জমিনে আমার আব্দুল্লাহ বেঁচে থাকতো, পৃথিবীর জমিনে সব থেকে বেশি খুশি হয়ে যেতেন আমার আব্দুল্লাহ। প্রিয় নবীর দাদু কাবা চত্বরে পৌঁছে গেলেন। কাবা চত্বরে পৌঁছে গিয়ে চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। রবের দরবারে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সুন্দর সুন্দর দোয়া করতেছিলেন। চোখের কোণা দিয়ে অঝোর নয়নে পানি পড়তেছিল আর ভাবতেছিলেন, আল্লাহ আজ দুনিয়ার জমিনে যদি আমার বেটা বেঁচে থাকতেন, এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি খুশি হয়ে যেতেন আমার আব্দুল্লাহ। সন্তানের কথা বারবার স্মরণ হচ্ছে। এখন এক সপ্তাহ হয়নি, এক সপ্তাহই হবে কি, হয়তো 8 দিন হতে পারে। কোনো কারণবশত আমি একজনের কাছে গিয়েছি, মানে রিসেন্ট ওমরা থেকে ফিরেছেন, তো স্বামী স্ত্রী দুজনা গিয়েছেন ওমরা থেকে। তো ওমরা থেকে ফেরার 2 দিনের মাথায় গিয়েছি আমি আমার প্রয়োজনের তাগিদে। তো যাওয়ার পরে সম্পর্কগত দিক থেকে একটু আত্মীয়তার সম্পর্ক, তো আমার সামনে এসে হাউমাউ করে কেঁদে ফেলেছেন আর বলতেছেন, হাফেজ সাহেব শোনো, আমি তো কি, তো আমার সেই যে মেয়েটা মারা গিয়েছিল না, আমরা ওমরা করতে গিয়ে কাবা তওয়াফ করার পরে সেদিন রাতে যখন বিশ্রাম করছিলাম, আমাদের সেই কচিটা স্বপ্ন দেখলাম। কচিটা খুব হাসতেছিল, খুব খেলতেছিল। বিষয়টাকে একটু বললাম, তো আমি বিষয়টা উজ্জ্ব রেখে বললাম যে এইসব স্বপ্নের কথা তো যেখানে সেখানে বলতে নেই, আর যারা স্বপ্নের সঠিক তাবির করতে পারে তাদের কাছেই বলতে হয়। তবে আপনি যে স্বপ্নটা দেখেছেন নিঃসন্দেহে ভালো স্বপ্ন দেখেছেন, এ পর্যন্ত রাখুন, দ্বিতীয় আর কারোর সাথে বলবেন না। দেখছিলাম তাদের চোখের কোণাতে পানি ছলছল করছিল, তার মানে হারিয়ে ফেলেছে একটা কন্যা, কমপক্ষে না হলে 18-20 বছর আগে। কত বছর বলেছি বলেন? হ্যাঁ, 18-20 বছর আগে হারিয়ে ফেলেছেন, অথচ সেই কচিটার কথা স্মরণ হয়েছে তো চোখের কোণাতে পানি। আমাদের যাদের অনেকের বাপ মারা গিয়েছে, সবার না, অনেকের হয়তো মারা গেছে, কিন্তু বাপের কথা মনে হলেই সবার চোখে পানি আসে নাকি বলেন? আসে আসে? সবার আসে না। অন্তর সবার একরকম না, কারো অন্তর নরম আর কারো অন্তর বলেন বলেন শক্ত। পাপ কম যার তার অন্তর নরম, পাপ বেশি যার তার অন্তর বলেন বলেন অস্বীকার করার কোনো জায়গা নেই। যত পাপ করবেন
অন্তরের উপরে কলবের উপরে একটা করে কালো স্পট পড়বে, দাগ পড়বে। ওই দাগ পড়ে পড়ে দাগ পড়ে পড়ে পুরো কলবটা যখন কালো হয়ে যাবে, ওতে আর কিছু ঝেঁকবে? এই জন্য পীর সাহেব যারা, তারা জিকির করার কথা বলে। জিকির করার কথা বলে না? বলে না? হ্যাঁ, জিকির করবেন একটু। পীর ধরেন, আলহামদুলিল্লাহ। নাও যদি ধরতে পারেন তাও সমস্যা নেই। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের পরে একটু বসে 100 বার তসবিহ পড়েন, কলেমা জিকিরটা করেন, লা ইলাহা, এটা ছেড়ে দেন। মানে নিঃশ্বাসটা যখন ছাড়বেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন নিঃশ্বাসটা গ্রহণ করবেন, ধাক্কা দেন বুকে, বারবার ধাক্কা দেন। দেখবেন এই ধাক্কা দিতে 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 কলব যেদিন পরিষ্কার হয়ে যাবে, আপনি অনুমান করতে পারবেন আপনার চোখে না তখন হুটপাট করে পানি আসবে। কিছু মানুষকে দেখবেন এমনি একটুখানি হাত তুলেছে, তুলে হাউমাউ করে কাঁদতেছে, আর আমরা এই ঘন্টার পর ঘন্টা ধরে হাত তুলে রেখেছি, চোখে এক ফোঁটা পানি আসে। হয় না? হয় না? কথা বলেন। আমার ভাই বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। রাসূলের দাদু তিনি কাবা চত্বরে দাঁড়িয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুন্দর সুন্দর দোয়া করলেন। ও সোনার বন্ধুরা, দয়ার নবী রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে পুত্রবধূ আমিনার কোলে তুলে দিচ্ছিলেন, আর পুত্রবধূকে ডাক দিয়ে বললেন, আমার পুত্রবধূ আমিনা, দুনিয়ার জমিনে আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ নেই, তাই বলে তুমি যেন লজ্জা করো না, ভয় করো না। আমার এই নাতিটার লালন পালন করার জন্য যখন যেটার প্রয়োজন হবে তুমি আমার সঙ্গে বলবে, আমি তার দাদু সব কিছুর ব্যবস্থা করে দেব। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আর আমার সমাজে কি হয় বলেন, বলেন, ঝট করে বলেন। কোসির বাপ মরে গেছে, কোসির মা রয়েছে, আর এইরকম একটা কোসি যদি হয়, ছেলের পরিবর্তে যদি মেয়ে হয়, ছেলে হলে তবুও খানিকটা মান সম্মান থাকবে, আর যদি মেয়ে হয় তা বলবে রক্ত খেকর বেটি। সরাসরি ভাষায় বলতেছি, যদি এই ভাষাগুলো বলা ঠিক না, তারপরেও আমার সমাজ যেটা বলে ঠিক এই ভাষায় বলবে, রক্ত খেকর বেটি, তুই আমার ছেলেটারও খেয়েছিস আর আমাদেরও খাবি বলে এখন আমার ভিটে রয়েছে। বলে না? বলে না? কথা বলেন। আল্লাহ শুকরিয়া, আপনাদের এই এলাকা ভালো। এই আমি যা ভাষা বলিছি জীবনে কোনোদিন শোনেননি। আমার ভাই বাবাজিরা, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদু কি সুন্দর ব্যবহার করছেন নাতির সঙ্গে। সন্তান হারিয়ে ফেলেছেন, পুত্র হারিয়ে ফেলেছেন, তার সন্তানের সঙ্গে তার স্ত্রীর সঙ্গে শ্বশুরের কত সুন্দর ব্যবহার শিক্ষা নেন। এটা আপনার জীবনে যদি এমন কিছু ঘটে যায়, রসুলের দাদুর থেকে এই শিক্ষা নিয়ে এই শিক্ষা অনুযায়ী কাজ করবেন। তাতে আপনার কোন ছেলে রেগে গেল, কোন বৌমা রাগ করলো দেখার দরকার নেই। ওটা আপনার দায়িত্ব। আপনি এতিমের সঙ্গে ভালো ব্যবহার করছেন না খারাপ ব্যবহার করছেন, ওটা দেখার জন্য আল্লাহ আপনার ঘরে ওই এতিম পাঠিয়েছেন। শুধু রসুল এতিম বললেই চোখের কোনায় পানি আসে। আহা, আমার নবীর আব্বা ছিল না, মা ছিল না, তোমার ঘরে যে এতিমটা রয়েছে ও এতিমটার সাথে কি ব্যবহার হচ্ছে বলো। যে এতিমের মাথায় একবার হাত বুলিয়ে দিলে রাসূল বলেছেন কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেবেন, একটু আহাউহু করবেন, তাতেই এতিমের মাথার যতগুলো চুল আপনার হাতে স্পর্শ করবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আপনি নেকি পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা এতিমের মাল কি করে ভোগ করে খাতি হয় সেইটা শিখে রেখেছি কিছু লোক। ভাইপো এতিম, তো ভাই হয়তো 1 বিঘে জমি পেত, সেই 1 বিঘে জমিটা কি করে ভাইপোদের কাছ থেকে ফাঁকিটা কি মেরে আমার নামে করে নেবো, সেই চিন্তা ভাবনায় আমি ব্যস্ত। আমার ভাই ও বাবাজিরা, আমার রাসূলুল্লাহর দাদু
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কোলে তুলে দিলেন। আমিনা যেন আসমানের চন্দ্র হাতে পেয়েছেন, এত সুন্দর আমার রাসূলের নূরানি চেহারা। পূর্ণিমার চাঁদ আমার রাসূলের চেহারার কাছে হার মেনে যাবে। বর্ণনাকারী বর্ণনা করেন আল্লাহর হাবিবের দেখতে ছিল অতুলনীয় সুন্দর, সাদাম বললে ভুল হবে, খুব সুন্দর সাদা শুভ্র রঙের। রাসূলুল্লাহর গায়ে যখন ঘাম বার হতো দেখলে যেন মনে হতো মুক্তা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমাদের গায়ে ঘাম হলে ঘামগুলো গন্ধ হয়, দুর্গন্ধ হয়। একটা জামা একদিনের জায়গায় দুদিন ব্যবহার করলে ঘামের গন্ধ বার হয়, আর রাসূলুল্লাহর ঘামে কোনো গন্ধ ছিল না, বরং সুন্দর খুশবু ছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর সন্তান পেয়েছেন রাসূলুল্লাহর আম্মা জান আমিনা, আনন্দিত তো হবার কথা, কিন্তু রাসূলুল্লাহর এই সুন্দর অয়বব দেখে আমিনার যেমন মন আনন্দিত, অপরদিকে তিনিও চিন্তিত। আল্লাহ, এত সুন্দর একটা সন্তান আপনি আমারে দিয়েছেন রব্বুল আলামিন, কিন্তু এই দুনিয়ার জমিনে এই বেটাটার তো বাপ নেই। আজ যদি আমার সন্তানটার পিতা দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, হায়াতে থাকতেন, এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি খুশি হয়ে যেতেন। আমার বেটার জিন্দেগিতে কোনোদিন বাপের আদর, বাপের স্নেহ, বাপের ভালোবাসা জুটবে না। আমার বাপ, আমার বেটা কোনোদিন তার বাপের কোলে উঠতে পারবে না, বাপের মুখের স্নেহের চুম্মা কোনোদিন পাবে না। আমিনার চোখের কোণাতে পানি, তাই কবি কি সুন্দর করে এই দৃশ্যটা ফুটিয়ে তুলেছেন তার কলমের তুলিতে। মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথায়, কে বুলাবে আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই, রাসূলুল্লাহর আগমনের মাস, দরুদ শরীফ একটু মহব্বত করে আর বেশি বেশি করে পড়েন। রাসূলের আগমনের মাস তো একটু বেশি বেশি দরুদ শরীফ পড়েন, ফায়দা আপনি দেখতে পাবেন, আর রুজি রোজগারেও বরকত হবে ইনশাল্লাহ। সেই সাথে বেশি পরিমাণে দরুদ পড়েন, হয়তো রাসূলের সঙ্গে আপনার দিদারও নসিব হয়ে যেতে পারে যদি পারেন। বেশি বেশি দরুদ শরীফ পড়েন, ঘুরতে ফিরতে দরুদ পড়েন, অজু অবস্থায় পড়েন, অজু না থাকলেও পড়েন, নাপাক অবস্থাতে না পড়াই ভালো, তবে আবার কেউ কেউ বলেছেন যে পড়া যায়। আমার ভাই ও বাবাজিরা আমার, ফিরে চলুন, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহর হাবিবের আম্মা জান
প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাচ্ছেন, আদর যত্ন করছেন, তিল তিল করে আমার রাসূলকে বড় করার চেষ্টা করছেন। আল্লাহর হাবিবের বয়স যখন সপ্তম দিন, 7 দিন 1 সপ্তাহ, আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর পিতা নেই বলে রাসূলুল্লাহর দাদু কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব আকিকা করে দিলেন। আল্লাহর হাবিবের মাথা চুল, হাতে পায়ের নখগুলো কর্তন করা হলো, মাথাটা মোড়ানো হলো, ওগুলো দাড়ি পাল্লার একটা দিকে দেওয়া হলো আর অপর দিকে চাপিয়ে দেওয়া হলো রূপ অথবা সোনা। এই সমপরিমাণ রূপ অথবা সোনা দিয়ে গরিব দুঃখী অসহায়দের ভিতরে বন্টন করে দেওয়া হলো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা একদল মানুষ কথায় কথায় বলি নবী ছিলেন গরিব। আসলে রাসূলুল্লাহর আব্বা জান ছিল না বলে রাসূলুল্লাহর অর্থনৈতিক অবস্থা ছিল দুর্বল, কিন্তু যে ফ্যামিলিতে রাসূলের জন্ম ও ফ্যামিলি গরিব ফ্যামিলি নয়। মক্কা সব থেকে সম্ভ্রান্ত পরিবারে প্রিয় নবীর জন্ম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কাবা রাজত্বের মালিক যিনি, তার ঘরে জন্ম নিয়েছেন রাসূল। সপ্তম দিনে নবীর নামে আকিকা করা হলো। রাসূলুল্লাহর হাতে পায়ের নখগুলো কাটা হলো, মাথার চুল মুড়ো করা হলো, দাড়ি পাল্লার একদিকে দিয়ে অপর দিকে চাপিয়ে সোনা অথবা রূপ দান করে দেয়া হলো। গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজনদেরকে আমন্ত্রণ করা হলো, দাওয়াত করা হলো, আর সুন্দর করে তাদের খানা পিনা করে খাইয়ে দেওয়া হলো। বন্ধু, এই যে কটা বর্ণনা করেছি 7 দিনে কাজ করেছে, কোন গরিবের পক্ষে এতগুলো কাজ সপ্তম দিনে করা সম্ভব? গরিব মানুষ যার পানাই নুন আনতে গিয়ে ফের মানে তেল ভুরিয়ে যায়, এইরকম মানুষ সন্তান ভূমিষ্ঠ হবার সপ্তম দিনের মাথায় আকিকা করতে হবে। হাতে পায়ের নখগুলো, মাথার চুলগুলো সব নিয়ে একদিকে দিয়ে সোনা অথবা রূপা দান করে দিয়েছে। আর আত্মীয় স্বজন গরিব দুঃখী, সেই সঙ্গে সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, তাদের দাওয়াত করে রসুলের দাদু তাদের দাওয়াত করে খাইয়ে দিলেন খুব সুন্দরভাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। একটু আধা পয়সা করছি, খরচা হয় তো নাকি? কিচ্ছু বলে না, হয় না? আকিকা করতে গেলে খরচা হয় তো না? হয় না? একটা গরুর যদি এক্ষুনি বর্তমানে কেনেন, তা যতই কম দামে নেন আপনি 12-14 হাজার টাকার নিচে তো আর গরু হবে না। হবে তো একটা ছাগলও যদি নেন তাও তো 5-7 হাজার টাকা লাগবে না। এখন ওই হাতে পার নখ, মাথার চুল এগুলো সব এক সাইডে দিয়ে আবার যদি খানিকটা সোনা চাপা নিয়ে আসে, সোনার তো এখন মোটে দাম নেই নাকি, 1-1.5 টাকা করে কেজি নাকি বলে। ওই পিরিয়ডে সোনার রূপোর দাম প্রায় কাছাকাছি ছিল, খুব বেশি পার্থক্য ছিল না, আমার সমাজের মতো না সেই পিরিয়ডে। এই জন্য দেখবেন এগুলো না বোঝার বিষয়। কেউ কেউ না বুঝে বলে হুজুর 52 ভরি রূপা 7.5 ভরি সোনা কেন? আসলে রসুলের পিরিয়ডে 52 ভরি রূপোর দাম যত ছিল, 7.5 ভরি সোনার দামও ছিল ততটা। বোঝানোর জন্য বলছি, ধরুন 52 ভরি রূপোর দাম 10 টাকা, তো 7.5 ভরি সোনার দামও ছিল 10 টাকা ওই পিরিয়ডে। এখন অনেক পার্থক্য হয়ে গেছে। তো রসুলের জন্ম যেন ভাববেন না যে গরিব ঘরে, খুব সম্ভ্রান্ত পরিবারে জন্ম। মক্কার শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ, সেই বংশে রসুলের জন্ম, যারা কাবার খেদমত করতেন। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা হয়ে গেল, রসুলের বাপ নেই আকিকা হয়ে গেল। আর আমাদের বাপ থাকার পরেও কত কচির আকিকা হয় না তার ঠিক নেই। ঠিক বলতি না ভুল বলতি? ওই কুরবানির সময়কে কত লোক জিজ্ঞাসা করে জানো, হুজুর সে আমার আব্বা তো আকিকা করিনি, তা আমার কুরবানি দিতে হবে? তার মানে কেটা হয়তো ওর বলেছে যে তোর আকিকা হয়নি মানে কুরবানি দিতে হবে না। আরে আকিকা করা কি আর কুরবানি করা কি, এটা তো বোঝা লাগবে নাকি?
কুরবানি দেওয়া তোমার জন্য ওয়াজিব, আর আকিকা করা তোমার আব্বার দায়িত্ব ছিল। দায়িত্বটা ছিল কার কার বলে? বাপের। সামর্থ্য থাকলে আলহামদুলিল্লাহ, সামর্থ্য যদি না থাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটা করে দেওয়া, যত তাড়াতাড়ি পারেন। তবে আমাদের একবার যদি ফসকে যায়, আকিকা দেওয়াটা একবার যদি ফসকে যায়, আর সহজে টাকা পয়সা জোগাড় হয় না। হয় একটা আকিকা দিতে গেলে হয়তো খুব বেশি হলে 8-10 হাজার টাকা খরচা হবে কোচির জন্য। ওই 10,000 টাকা আমি আর মোটে জোগাড় করতে পারবো না। প্রয়োজনে মাঠে হয়তো কেউ 1 বিঘা জমি বিক্রি করতেছে, 53 লাখ টাকা দিয়ে ও জমিটা আমি কিনে নিচ্ছি, কিন্তু কোচির আকিকা করার জন্য 10,000 টাকার জোগাড় হচ্ছে না। আমার কথা শুনে অনেকের রাগ হয়, অনেকের নাকি ব্যথা লাগে। বলে তুমি কাজটা করতেছো কি? কোচির আকিকা করার জন্য 10,000 জোটে না, 10 লাখ টাকা খরচা করে তুমি বিল্ডিং বানাচ্ছ, তখন তোমার হচ্ছে জোগাড়। তুমি তৈরি হয়ে যেও কোচির আব্বা হাসরের মাঠে। আমি হাসিবুর বলছি না, একটা কেতাবের কথা বলছি। তুমি তৈরি হয়ে যেও, হাসরের মাঠে রবের দরবারে তোমার দাঁড়াতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি বাপ বলে লাশ সাহেব নয়, তোমার ছেলে তোমার মেয়ের জন্য শরিয়াত যে হুকুমগুলো দিয়েছে এগুলো তোমার বাস্তবায়ন করার ডিউটি রয়েছে। তুমি করতে যদি না পারো, এর জন্য তোমার জবাবদিহি করতে হবে। হুজুর আমার কোচি আমার কথা শোনে না, খাপ দেয় না। ইসলাম শরিয়াত তোমার যে কথাগুলো আগে শুনিয়েছে ওই কথাগুলো তুমি শুনেছো? আমার ভাই বাবাজিরা, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2 মাস 60 দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দেওয়া হলো। ওই আমার রাসূলুল্লাহর দুধ পান করিয়েছিলেন সর্বমোট 3 জন মহিলা। তাদের ভিতরে একজনের নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জানার বাড়ি হলো তায়েফ নগরীতে, মক্কা শহর থেকে বেশ অনেকটা দূরে। কেউ কেউ বলে ফেলেন মদিনায়, আসলে ওটা মদিনা নয়, মক্কার ভিতরেই, তবে ওটা তায়েফ শহর, আলাদা একটা এরিয়া। আমার ভাই বাবাজিরা, আমার এই হালিমাতুস সাদিয়ার কোলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট দুগ্ধ পান করেছেন 2 বছর। আবার কোন বর্ণনায় রয়েছে 30 মাস, মানে 2.5 বছর। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমাতা হালিমাতুস সাদিয়ার কোলে দুধ পান করেছেন। এই দুগ্ধ পান করার পিরিয়ড ছিল সর্বমোট 2 বছর অথবা 2.5 বছর। আপনি 2 বছরটাই ধরে নেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে 2 বছর ধরে দুগ্ধ পান করেছেন, এই 2 বছরের নিয়ম পদ্ধতি সিস্টেম ছিল একই রকম। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুধ পান করানোর জন্য আমার স্তর নিয়ে গিয়ে দিলেই লক্ষ্য করতাম আমার বেটা মুহাম্মদ আমার ডান স্তনের দুগ্ধটাই পান করতে। কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। তাই বলে যেন আবার মদ চুমুর দেবার সময় বিসমিল্লাহ বলো না। হুজুর বলেছে মানে সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে নাকি? গাঁজার কলকে ধরাচ্ছে ওখানেও বিসমিল্লাহ বলতে হবে নাকি? সমস্ত কাজগুলো করার আগে বিসমিল্লাহ বলবেন, কাজ সহজ হবে, বরকত পাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলতে, আর ওই কাজগুলো ডান দিক থেকে শুরু করতে। কোন দিক থেকে করতে? ডান দিক থেকে। আমরা কাজ শুধু করলেই হলো, যে দিক থেকে হোক। ঠিক বলছি না ভুল বলছি? না, একটা স্যুট পরছেন, স্যুট ডান পাটা আগে ঢোকাবেন। একটা পাজামা পরতেছে,
তা আগে বাম পা না, আগে ডান পাটা ঢোকাবে। এটা জামা গায়ে দিচ্ছেন তো, বাম হাতা না, আগে ডান হাতাটা ঢোকাবে। একটু জীবনটারে পরিবর্তন করেন, রসুলের সুন্নাহগুলো দিয়ে জীবনটারে দেহটারে এঁটো করে দেন। নবীর সমস্ত সুন্নাহগুলো দিয়ে আপনার এই দেহটারে এঁটো করে দেন। আল্লাহ চাইলে আপনার দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি মুখী বলি রসুলের বিরাট মহব্বত করি, অথচ রসুল যেভাবে কাজগুলো করেছেন একটাও আমি সেভাবে করি না। রসুল মসজিদে যেতেন, ডান পাটা আগে দিতেন। আমি মসজিদে যাই ঠিকই, কিন্তু কোন পা কখন পড়ে ও ঠিক ঠিকানা আমার নেই। ঠিক বলতি না ভুল বলতেছি বলে? রসুল পেশাব করে যেতেন, পায়খানা করে যেতেন, ইস্তেঞ্জায় যেতেন, বাম পাটা আগে দিতেন। আমিও যাই, কিন্তু কোনটা দেই আমি নিজেই জানি। আমার ভাই বাবাজিরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই তার দুধমাতা হালিমাতুস সাদিয়ার ডান স্তনের দুগ্ধটা পান করতেন। তার মানে কাজ শুরু করলে ডান দিক থেকে শুরু করতে হয়, খাওয়া শুরু করলে বিসমিল্লাহ বলে শুরু করা লাগে। খাদ্যের এক দিক থেকে শুরু করতে হয়, মাজার থেকে হামতা মারলে হয় না। একসাথে ধরেন দুজন খেতে বসেছেন, আপনার প্লেটে গোশত একটু ছোট পড়েছে, সামনের প্লেটটায় বড় বড় পড়েছে। আমি হলি হয়তো এই বড়টার আগে টেনে নেবো নাকি, তাই করবো না নাকি? জীবন পরিবর্তন করুন। আপনার সামনে যে খাদ্য রয়েছে তার থেকেই খাওয়া শুরু করুন, একটা সাইড থেকে খাওয়া শুরু করুন। কারণ খাদ্যের বরকত রয়েছে খাদ্যের মাঝখানে। কোথায় থাকে বলেন বলে? হ্যাঁ, আপনি যদি আগেই মাঝখানটা শেষ করে দেন তা বরকতটা পাবেন না। আমার ভাই বাবাজিরা, আমি আপনাদের ছেড়ে দেবো, জ্বালাতন করব না। শেষ কথা মাথায় রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেছেন, দীর্ঘ এতদিন যাবৎ দুগ্ধ পান করেছেন, কিন্তু কখনোই দেখিনি তাকে বাম স্তনের দুগ্ধ পান করতে। শুধুই ডান স্তনের দুগ্ধটা পান করেছেন, আর বাম স্তনটা তিনি ছেড়ে দিয়েছেন আমার সন্তানের জন্য। ওগো ইমানদারেরা, ও রাসূলের মুহাব্বতের আদরের উম্মতেরা, তোমার রাসূল হক সম্পর্কে কতটা সচেতন। 2 মাসের শিশু দুধ ভাইয়ের, দুধ মায়ের হক নষ্ট, দুধ বোনের হক নষ্ট হবে এটা তিনি চাইতেন না। এজন্য তিনি ডান স্তনের দুগ্ধটা পান করেছেন, আর বাম স্তনের দুগ্ধটা দুধ ভাইয়ের জন্য তিনি ছেড়ে দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভাই না, এটা দুধ ভাই। এটা মায়ের পেটের ভাই না, দুধ ভাই। আমরা আপন ভাষাতেও যা মাঝে মধ্যে ব্যবহার করি সে আর মাইকে বলা সম্ভব না। এ 2-3 দিন মতো হচ্ছে, কোথাকার সংবাদ আমি অত খেয়াল করিনি, তবে একটুকুনি নজরে পড়েছিল। সম্পত্তির ভাগাভাগি করতে গিয়ে ভাই ভাই অশান্তি, তো এক ভাই আর এক ভাত চোখগুলো পর্যন্ত তুলে লেছে বাংলাদেশে না। আমার বন্ধু, চোখ বুঝালে সব পড়ে থাকবে। 2 ইঞ্চি জমিনের জন্য মারামারি ঝগড়া ঝামেলা নয়, অশান্তি করবেন না। চোখ বোঝানোর পরে সব চলে যাবে। একটু সহিন সহন ধৈর্য ধারণ করতে শিখুন। ও বাবাজি ভাইজানেরা, আমার শেষ কথাটা মাথায় ঢোকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস বয়সে আমাদের জন্য আদর্শ রেখে গেলেন। ও আমার উম্মতেরা, শিক্ষা নাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো কারোর মাল ভক্ষণ করি না, আমি কারো হক কখনো নষ্ট করি না। তাই দুধ মায়ের ডান স্তনের দুগ্ধটা আমি পান করেছি,
আর বাম স্তনটা দুধ মায়ের সন্তানের জন্য আমি ছেড়ে দিয়েছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তার জিন্দেগিতে কি দুরন্ত দুরন্ত আদর্শ রেখে গিয়েছেন, আপনি কল্পনা করতে পারবেন না। রসুল সম্পর্কে আমরা খুব কমই জানি, জানি না বললে ভুল হবে, আমি নিজেই জানি না, আপনাদের আর বলবো কি। নবী সম্পর্কে আমাদের একটু জানার ইচ্ছাও হয় না। যদি জিজ্ঞাসা করা হয়, অনেক ছেলেপিলে এখনো আমার সমাজে রয়েছে, যদি জিজ্ঞাসা করা হয় কচি রাসূলুল্লাহর আব্বার নাম কি, তাই বলতে পারে না। আছে আছে এরকম ছেলেপিলে, আপনি হয়তো জানেন বলে মনে হচ্ছে হুজুর আমি তো জানি, কিন্তু অনেক ছেলেপিলে রয়েছে তারা জানে না, রাসূলের বাপের নামটাও জানে না। একটু রসুল সম্পর্কে জানুন, রসুল সম্পর্কে বুঝুন, রসুলকে নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করুন, পড়ুন, দেখবেন আপনার ধর্মীয় জীবনে অনেক উপকার হবে। চলার পথ না দেখবেন অনেক সহজ হবে। আপনি কোরআন হাদিসের ওই বিরাট সমুদ্র মন্থন করার সুযোগ হয়তো পাবেন না, কিন্তু রসুলের জীবনটাই হলো কোরআন। রসুলের জীবনটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, তো আয়েশা সিদ্দিকা এক কথায় জবাব দিলেন, তোমরা কোরআন পড়েছো? তো বলছে জি হ্যাঁ। তো কোরআনে যা রয়েছে রসুলের ভিতরে তাই রয়েছে।